শহীদ দিবস কোন রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াক। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি সকাল 8টায় গিয়েছিলাম। কেন বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলে, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলে, পুলিশ 21শে জুলাই আটকাতে পারলে, যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয় প্রকৃত স্বরূপ। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋত। তৃণমূল ভেঙে খান খান। 26শে ভরাডুবির পর এবছর বেনজির 21শে জুলাই দেখছে বাংলা। 21শের সভায় তৃণমূলকে বিচ্ছে তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যখন ধেয়ে আসছিল একের পর এক বাক্যবাণ, ঠিক তখনই পাল্টা দিতে পিছপা হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল থেকে ঋত তৃণমূলকে তোপের পর তোপ দাগলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ভিড়ের টক্কর নিয়ে ঋতব্রত তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক। সাফ কথা, 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে হ্যালোজেন হয়ে গিয়েছে। আর বিদ্যুৎ সঞ্চার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার রাজনীতিকে সামনে রেখেই রাজনৈতিক পরিচয়। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলে, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলে, পুলিশ 21শে জুলাই আটকাতে পারলে, 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয় পথ। একদিকে যখন তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করছিলেন, কিছুটা দূরে গান্ধী মূর্তির পাদদেশে সভা করছিলেন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই সভাকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময় এর থেকে বেশি লোক হয়। এরপরই কটাক্ষ করে সাংসদের প্রশ্ন, কর্মী কোথায়, জনতা কোথায়? কিন্তু মমতা যেখানে, জনতা সেখানে। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়, জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত স্বরূপ। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা। এরপরে সুর আরো চড়িয়ে বলেন, যদি কেউ নিজের মাকে ত্যাগ করে তাহলে সৃষ্টিকর্তার সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। নেত্রীকে অনুরোধ করে অভিষেক বলেন, যারা গিয়েছে তাদের একটাকেও দয়া করে আগামী দিনে ফেরত নেবেন না। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শ আন্দোলনকে সামনে রেখে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আপসহীন লড়াই সংগ্রাম করে দলকে আজকে বটবৃক্ষে পরিণত করেছে,
তারা যদি ভাবে যে গদ্দারি বেঈমানি করে দলকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না। অভিষেকের সাফ কথা, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। গলা যদি কেটে দেন, তাহলে যেদিন দেহত্যাগ করবেন সেদিন মৃতদেহটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি কান পেতে শোনেন, তাহলে সেই দেহ থেকে জয় বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বের হবে। এত মামলা দিয়েছে আমার উপর, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে সিআইডি, একদিকে এসটিএফ। গলা যদি কেটে দেন আর যেদিনকে দেহত্যাগ করব, মৃতদেহটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি বুকে কান পেতে শোনেন, তাহলেও সেই দেহ থেকে জয় বাংলার মমতা ব্যানার্জি জিন্দাবাদ। 21 মঞ্চ থেকে সুদ সমেত ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মিথ্যা মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন, সুদ সমেত ফেরত দেওয়া হবে। যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া। 21 সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি ভাবে গদ্দারি বেইমানি করে দলকে দুর্বল করবে, তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।